শিলিগুড়ি দার্জিলিং মোড়ে আরবি নির্মাণে ৩ ঘন্টা রেল ব্লক। গভীর রাতে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। বাংলার সাথে বিহার সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জাতীয় সড়কের বিস্তারের কাজ জোর কদমে চলছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত যানবাহনের চাপে রাস্তায় ব্যাপকভাবে যানজট তৈরি হচ্ছিল এবং সেই সমস্যা মেটাতে রেলের সহযোগিতায় রেল ওভার ব্রিজ বা আরবি নির্মাণের কাজ শুরু হয়। বৃহস্পতিবার গভীর রাত থেকে ৩ ঘন্টা নির্দিষ্ট সময়সীমা ধরে গার্ডার বসানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে মোট ৬টি গার্ডার বসানো হবে। ইতিমধ্যে যে কারণ বা যে কাজকে কেন্দ্র করে বিহার সিকিম এই যে বাংলার সাথে যে অন্যতম যোগাযোগ বা সংযোগের যে পথ, সেই পথে নতুনভাবে আরবি নির্মাণের ফলে ৩ ঘন্টা রেল ব্লকের খবর ইতিমধ্যে উঠে আসছে। ইম্পর্টেন্ট ভাইটাল ট্রাফিক পয়েন্ট অ্যান্ড চোকিং পয়েন্ট টু, এখানে প্রচুর জ্যাম হয় আরবির জন্য। তো আমাদের আরবির কাজটা আজকে শুরু হলো। মানে টেকনিক্যাল ভাষায় বলতে গেলে আরবির ওপরে রেলের কাছ থেকে ব্লক নেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি অফ রেখে তখন কোনো রেল যাবে না। রেলওয়ে অথরিটি, এসএন হাইওয়ে অথরিটি, এনএইচআই অথরিটি এবং এক্সিকিউটিভ এজেন্সি এবং পুলিশ আমরা সবাই অন স্পট আছি। 11টা থেকে 3টা, 2টো পর্যন্ত ব্লক আছে, বা ওদের টেকনিক্যাল ভাষায় বলে গার্ডার, মানে ওই লোহার যে সুপারস্ট্রাকচারগুলো আছে ওইগুলোকে একটা সুপার মেশিন দিয়ে ওটাকে ওখানে রাখা হচ্ছে। 6টা টোটাল গার্ডার আছে। 3 ঘন্টা আজকে ব্লক নেওয়া হয়েছে। আস্তে আস্তে গার্ডারগুলো নিয়ে যাওয়া হয় সাইন্টিফিক্যালি এবং ওখানে নিয়ে গিয়ে সেট করা হয়। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে। আমি সরাসরি যাবো জয়দীপ জুড়ে গেছে। জয়দীপ, ইতিমধ্যে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে আরবি নির্মাণের জন্য ৩ ঘন্টা রেল ব্লক। কি জানতে পারছো এই মুহূর্তে পরিস্থিতি, বা কতদিন ধরে চলবে এই কাজ? দেখো, তোমাকে জানিয়ে রাখতে চাইবো, শিলিগুড়ির বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত নতুন একটি রাস্তা তৈরি হচ্ছে এবং এই রাস্তা তৈরি হলে বাংলা, বিহার এবং সিকিমের সাথে যোগাযোগ ব্যবস্থা যে আরও উন্নতি হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। ইতিমধ্যে বালাসনে আরেকটি বিকল্প সেতু তৈরি হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় যেখানে উড়ালপুল প্রয়োজন সেখানে উড়ালপুল তৈরি হচ্ছে এবং রাস্তা আরও চওড়া করার কাজ চলছে। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা শিলিগুড়ি শহরে যেটা বলা হয় হৃৎপিণ্ড এবং শিলিগুড়ি দার্জিলিং মোড়, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। কারণ শিলিগুড়ি দার্জিলিং মোড়ের যানজটকে কিন্তু শহরের সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং এই শহরে যানজট কাটাতেই কিন্তু এই উড়ালপুল তৈরি হচ্ছে এবং আরবি একটি তৈরি করা হচ্ছে। আর এই আরবি তৈরির জন্য গত কয়েকদিন ধরে কিন্তু জোর কদমে কাজ চলছে। তবে গতকাল রাতে যেটা রেলের তরফে যেটা জানা গিয়েছে, রেলের তরফে অনুমতি মেলা রাতে দার্জিলিং মোড়ে একটি আরবি নির্মাণে কাজ শুরু করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং সেই জন্য 6টি গার্ডার বসানো হবে, যার মধ্যে ইতিমধ্যে গতকাল রাতে 4টি কিন্তু বসানো হয়ে গেছে। আরও 2টি বসানোর কাজ আজ রাতে হবে। যেটা জানা গিয়েছে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তবে তার আগেই এই কাজ আজই রাতে সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আমি একবার প্রবীরকে বলি এখন যে কাজ, সেই কাজ ছবিটা একবার দেখাতে বলবো। দেখতে পাবে এখানে নিচে দিয়ে রেল লাইন গিয়েছে এবং এই রেলপথ সরাসরি ডুয়ার্স হয়ে কিন্তু আসামের দিকে চলে গিয়েছে এবং এই রেল লাইনের ওপরেই একটি আরবি তৈরি করা হচ্ছে, যেই আরবির মাধ্যমে নতুন যে রাস্তা তৈরি হচ্ছে, নতুন যে হাইওয়ে তৈরি হচ্ছে, সেই হাইওয়ে কিন্তু সরাসরি শিলিগুড়ির মাটিকাটার বালাসন থেকে একদম সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে যাবে এবং এই রাস্তা তৈরি হলে মনে করা হচ্ছে শহরে যে আরও গতি বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থারও অনেকটাই উন্নতি হবে। তবে তার মধ্যে যেহেতু যেটা আগেও বললাম, শিলিগুড়ি দার্জিলিং মোড় যেটা অত্যন্ত যানজটপূর্ণ এলাকা এবং শহরের সবচেয়ে বেশি যানজট শিলিগুড়ি দার্জিলিং মোড়ে হয় এবং এই দার্জিলিং মোড়ে যানজটের জেরে পাহাড়ে যারা বেড়াতে আসেন পর্যটক তারাও আটকে পড়েন এবং শহরের মানুষ যারা নিত্যদিন কাজে বের হন, বিভিন্ন কারণে বাইরে যান এবং বিভিন্ন কাজে যান, তারাও কিন্তু আটকে পড়েন এই যানজটের কারণে। আর যার জন্য কিন্তু এই আরবি তৈরি করা হচ্ছে এবং আরবির মধ্যে দিয়ে নতুন যখন রাস্তা তৈরি হবে এই যানজট অনেকটা মিটে যাবে বলে মনে করা হচ্ছে। তবে যে গার্ডার লাগানো হচ্ছে সেই গার্ডার কিন্তু বাইরে থেকে আনা হয়েছে এবং অত্যাধুনিক ক্রেন আনা হয়েছে। সেই ক্রেনের সাহায্যেই এই আরবির যে কাজ, সেই কাজ কিন্তু করা হচ্ছে। গতকাল রাতে ট্রাফিকের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ তিনি নিজে ছিলেন এবং ট্রাফিকের জংশন ট্রাফিকের আইসি রিদম দাস তিনি নিজে দাঁড়িয়ে থেকে গভীর রাতে এই কাজ করেন এবং জানা যাচ্ছে যে যখন এই গার্ডারগুলো বসানো হচ্ছে আরবির ওপরে, সেই সময় কয়েক ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শহরে যেহেতু পাশেই রাস্তা,
ফলে গার্ডারগুলি যখন এই অত্যাধুনিক ক্রেনের সাহায্যে এই আরবিতে বসানো হচ্ছে, তখন যান চলাচলও বেশ কিছুটা সময় বন্ধ রাখা হচ্ছে, যাতে যে কোনো ধরনের বিপদ এড়ানো যায়। সব মিলে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাইবো যে এই রাস্তা, এই আরবি তৈরি হয়ে গেলে দার্জিলিং মোড়ে যে যানজট, সেই যানজট অনেকটাই কমবে এবং শহরে গতি আসবে, এবং বাংলা, বিহার এবং সিকিম এই তিন রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরো অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রীতি, যদি নিঃসন্দেহে এটি একটি বড় প্রজেক্ট এবং একেবারে তিনটে জায়গা, তিনটে বড় বড় শহরকে একসাথে জুড়ে দেবে এই রাস্তা বা এই সড়ক। কিন্তু এই যে কাজ এখন চলছে, তার জন্য সাময়িক যে রেল বা বাস গাড়ি বন্ধ রাখা হচ্ছে, সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়েছে জনজীবনের ক্ষেত্রে? দেখো, একটা বিষয় তোমাকে জানিয়ে রাখতে চাইবো, যেহেতু গভীর রাতে এই কাজ করা হচ্ছে, স্বাভাবিকভাবে শহরে তখন কিন্তু যানজট থাকে না, না বললেই চলে। তবে রাতে যেই সামান্য গাড়ি থাকে, যে যান চলাচল থাকে, তা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ট্রাফিক ডিসিপি নিজেও থাকছেন, আইসি নিজেও থাকছেন, রিদম দাস তিনি নিজেও থাকছেন, পুলিশ কর্মীরা থাকছেন, সব মিলিয়ে না হয়, কোনো বিপদ না ঘটে, ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে। এমনিতেই লাইন অনেকটাই কম ট্রেন চলাচল করে, যেহেতু আসামের দিকে ট্রেন লাইন সরাসরি জংশন হয়ে আসামের দিকে চলে যায় ডুয়ার্স হয়ে, ফলে রাতের দিকে ট্রেন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হচ্ছে। এতে কোনো খুব বেশি প্রভাব পড়বে না বলে কিন্তু মনে করা হচ্ছে। বেশ, রাজীব, ধন্যবাদ তোমায়। শিলিগুড়ি দার্জিলিং মোড়ে আরবি নির্মাণের জন্য যে কাজ চলছে, একেবারে গার্ডার বসানোর কাজ চলছে গভীর রাত্রে, এবং যার কারণে কিছুক্ষণের জন্য রেল বা অন্যান্য যানবাহনের ক্ষেত্রে ব্লক রাখা হচ্ছে, নিষেধাজ্ঞা রাখা হচ্ছে, কিন্তু তারপরও কোনো একটা প্রভাব পড়েনি। তবে এই কাজ আগামী দিনে সম্পন্ন হলে বাংলার সাথে বিহার এবং সিকিম দুই রাজ্যের যোগাযোগ সংযোগ যেরকম ভাবে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাছাকাছি হয়ে যাবে, ঠিক অন্যদিকে শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে আরো যে শহরগুলি রয়েছে